অভিনন্দন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন সাহেবকে। তিনি মাত্র 10% জনগোষ্ঠীর সমর্থন নিয়েও তার নিজের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে একজন চেয়ারম্যানের কার্যালয় পর্যন্ত তিনি নিজেদের প্রভাব ও অবস্থান সুদৃঢ় করতে পেরেছেন। বলতে গেলে এই দিক থেকে তিনি ও তার অনুসারীরা সফল। তারা নীরবে পরিকল্পিতভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আর্থিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করার পাশাপাশি তাদের দাওয়াতি কাজ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবখানে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। শামীম কায়সার যদি সত্যি সত্যি সালাফি মানহাজের হয়ে থাকেন আর বিএনপি যেহেতু তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে নিযুক্ত করেছেন, তাহলে এটি হবে বিএনপির এযাবৎকালের সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ। যারা প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী, বেদাতি ও মাজার পূজারী, এবার এদের পাড়ায় ঠিকভাবে আগুন লাগছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে শামীম কায়সার ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় হেফাজতের কিছু আলেমদের মাথা খারাপ হয়ে গেছে। দেশের ইতিহাসে এই প্রথম যোগ্য একজন ধর্ম প্রতিমন্ত্রী পেয়েছে বাংলাদেশ। একজন যোগ্য মানুষকে যোগ্য স্থান দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।